শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা। তো যতদিন থেকে আমার শরীরটা খারাপ, তো ততদিন থেকে এত সকালে উঠি না, একটু পরেই উঠি। তো আজকে থেকে হচ্ছে আমার টিবির ওষুধ শুরু। তো সেই কারণে টাইম মেনটেন্স করে আমাকে খাওয়া দাওয়া করতে হবে আর টাইম মেনটেন্স করে আমাকে ওষুধগুলো খেতে হবে। সকাল 6টার সময়তে খালি পেটে আমার একটা ওষুধ আছে, তো সেই কারণে আমাকে উঠতে হয়েছে। আমি উঠেছি 5টা 55-তে। 5টা 55-তে উঠলাম, তারপরে ব্রাশ করলাম। ব্রাশ করেই প্রথমে যে ওষুধটা আছে সেই ওষুধটা আমি খেয়ে নিলাম। তারপরে মানে ওখানে সব লেখা আছে আর কি, কোন কোন টাইমে খেতে হবে ওষুধ আর কোন কোন টাইমে খাবার খেতে হবে। এই 6টার সময় ওষুধ খাওয়ার পর 7টার সময় চা বিস্কুট খেতে হবে। তো এখন ওষুধ খেলাম, এখন একটু বসে থাকি। 7টার সময় তখন একটু লাল চা আর বিস্কুট খাবো। রুদ্র এখনও ওঠেনি। আর বাইরে তো ওয়েদার একদম মেঘলা, বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে। মানে রাত্রি 2:30 থেকে ঝড় শুরু হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছিল। তো তারপর থেকে ওই 3:30 এরকমভাবে বৃষ্টি শুরু হয়েছিল। খুব জোর বৃষ্টি হয়নি, ওই টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, এখনও একটু একটু পড়ছে। বাড়িতে শুধু দিদি উঠেছে, দিদি উঠে কাজকর্মগুলো করছে। রুদ্রকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না সেটাই ভাবছি। মানে বৃষ্টি পড়ছে তো টিপটপ টিপটপ করে। আর আজকে শনিবার, ড্রয়িং আছে আর ওই ব্যায়াম ট্যায়াম করাবে আর কি। ক্লাস হয় না তো শনিবারে, তো দেখি কি করা যায়। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমাদেরও আজকে যাওয়ার কথা আছে, যেখানে আমাদের আর কি হসপিটাল, সেখানে যেতে বলেছে। তো এরকম মেঘলা আবহাওয়া, বৃষ্টি পড়লে তো বোধহয় যাওয়া সম্ভব হবে না। দেখি বেলার দিকে যদি রোদ টোদ হয় তাহলে আমরা যাব দোকানে। ওখানে কিছু আর কি কাগজ কলম করতে হবে, তবে কিন্তু ওষুধটা পাওয়া যাবে। তো যাই হোক, চলো আমি ভিডিওটা শুরু করে দিলাম। জানি না পরে আমি করব না রুদ্র বাবা করবে, তো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করবে। বেশ অনেক কদিন থেকে রুদ্র জামা প্যান্টগুলো কাচা হয়নি। একটা বিছানা চাদর ছিল, তো সেটা অনেক দিন থেকে তোলা ছিল। কাচবো করে কাচা আর হয়নি। রুদ্র বাবাও ওইদিকে সময় পায়নি, আর আমি তো পারছি না কাচতে। অনেক দিন থেকে জড়ো হয়েছিল। কালকে বৃষ্টিকে বললাম যে রুদ্রর বাইরে যে জামাগুলো থাকে সব জড়ো হয়ে আছে, একটু কেচে দিয়ে তো। দেখো বৃষ্টি এসেছিলো, অনেকক্ষণ আগেই এসেছিলো, দিয়ে ভিজিয়ে রেখেছিলো। দিয়ে আবার এই যে ঘরের কলে জল এলো, দিয়ে আবার রুদ্র জামা প্যান্টগুলো কেচে দিচ্ছি। আর আমি মাত্র মুড়ি খেলাম, মুড়ি খেয়ে দেখো বসে আছি। মানে বসে বসে কাঁচা দেখছি। এখানে কাকিমাও ছিল, রুদ্র বাবা চা করেছিল, কাকিমা চা খেলো, দিদিও কিছু জামা কাপড় সাথে দিয়েছিলো, সেগুলো কাচলো। তো সেগুলো আমি বসে বসে দেখলাম আর বসে আছি, কাজ দেখছি, কি আর করবো, করতে পারছি না। এখন দেখা ছাড়া তোমার কোনো কাজই নেই। আর ওই বাটিটা ধোবোটা হোক, তারপরে ধোবো, সেই জন্য বাটিটা হাতে নিয়ে বসে আছি। মানে ও নিজে থেকে ওর বাটি, ওর কাপ, ওর মুড়ি খাওয়ার জায়গা, ভাত খাওয়ার জায়গা আলাদা করে নিয়েছে। তো বলেছে নাকি ডাক্তার তো অন্তত 15 দিন তো এরকম করতে বলেছে, তার জন্য আরও বলেছে 15টা দিন তো অন্তত আলাদা করি, সেজন্য নিজে থেকে করে নিয়েছে। রুদ্র বাবা বলছিল যে ও কিছু দেবে, তো বৃষ্টি বললো আমি কিছু দিচ্ছি, থাক বাবারা কাজতে হবে না। বৃষ্টি দেখো কাজতে। আর বৃষ্টিরও কয়েকটা জামার কাপড় ছিল, সেগুলো আবার কাকিমাকে বললো এনে দেওয়ার জন্য। কাকিমা এনে দিল, ওগুলো একবারে কিছু নেবে। কালকে একটু ঝড়ের মতো হয়েছিল রাত্রে, ঝড়ই, হ্যাঁ 2টোর সময়তে। আর উঠোন একদম মানে অগোছালো হয়েছিল। দিদি সকাল থেকে মানে এক ধরনের যুদ্ধ করে উঠোন ঠিক করলো। তারপরে নোংরা হয়েছিল খুব চারিদিক, মানে সকাল থেকেও দিদিরও খুব খাটনি হচ্ছে। বাবা গেছিল মাঠে, তো মাঠে গিয়ে বাবা দেখো পাট শাক তুলে নিয়ে এসছে। আর পাট শাক তুলে নিয়ে এসে বাবা দেখো নিজে বাছাবাছি শুরু করে দিয়েছে। মানে বৌমা পারছে না দেখছে, তো সেই জন্য শ্বশুরমশাই হাতে হাতে কাজগুলো করছে। দিদি রান্না বান্না করবে, বললাম না দিদিরও সকাল থেকে অনেক কাজকর্ম করতে হয়েছে দিদিকে। তো আবার এদিকে আবার ঝাড় দিয়েছে, ঝড় হয়েছিল, তো সেই কারণে বাবা শাকটা বেছে দিচ্ছে। তো যাই হোক, এদিকে আমরাও রেডি হয়ে গেছি। টোটো পাচ্ছিলাম না।
তারপরে আবার টোটো পেয়েছি, আর এখন দেখো আমরা যাচ্ছি। মানে যেটা আমাদের আর কি কাছের হাসপাতাল সেখানে। রামপুরহাটটা কিন্তু আমাদের কাছের নয়, ওটা দূরেরই। আমাদের প্রথমে এখানেই যেতে হয়, যেখানে আমরা যাচ্ছি সেখানে, তারপরে রামপুরহাট যেতে হয়। তবে রামপুরহাট যাওয়াটাই বেশি সহজ, আর এই রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড, তো সেই কারণে রামপুরহাটটাই আমরা বেশিরভাগ যাই। তো যাই হোক, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আর আজকে থেকে টিভির ওষুধ শুরু হচ্ছে। 11টার সময় ওষুধ খেতে বলেছে, তাই মাঝ রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করানো হলো। তারপরে দেখো আমি ওষুধগুলো খাচ্ছি, আর প্রণাম করছি আর ওষুধ খাচ্ছি। মানে মনে মনে এত ভয় কাজ করছে, তোমাদেরকে কি বলবো। মনে মনে শুধু এটাই মনে হচ্ছে যে ওষুধগুলো খাওয়ার পর কি হবে জানি না, গা মাথা ঘুরবে না গা বমি বমি করবে। মানে ডাক্তার এগুলো বলে দিয়েছিল, হাত পায়ে ব্যথাও হতে পারে। তাই প্রণাম করছি আর ওষুধগুলো খাচ্ছি। আর পাশে কিন্তু মন্দির আছে, ওখানে পুজো হচ্ছে, ঢাক বাজছে, ঘন্টা বাজছে, তো সেই জন্য আরও আমি প্রণাম করছি। তো গাড়িটাকে একটু দাঁড় করালাম, কারণ রাস্তাটা না খুবই খারাপ একদম। মানে যতটা রাস্তায় গেলাম এই রাস্তাটা একটুও ভালো নয়, খারাপ রাস্তা। বললাম না, এমনিতেই ব্যাকওয়ার্ড রাস্তা, আবার রাস্তাটা খারাপ, তো সেই কারণে আমরা রামপুরহাটটাই বেশি যাই। তো যাই হোক, আবার দেখো মাস্কটা পরে নিচ্ছি। আর আমি ওইদিকে বসলাম, ওই যে রাস্তাটা খুবই খারাপ সেই জন্য। প্রথমে ওই দিকটায় পিছন দিকটায় বসেছিলাম, মানে এই দিকটায় বসলে না কেমন উল্টো উল্টো লাগে, তো খুবই হ্যাচাল হচ্ছিলো, তো সেই কারণে ওই দিকটায় বসলাম। ওষুধ খাওয়ার পর আমি নিজেকেই নিজে বোঝাচ্ছিলাম যে আমি একটু আমার দিকে মন দেব না, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি যাব। মানে সাইডে কি আছে না আছে ওই দিকে মনটা দেব। আর কি জানো তো, নিজের দিকে মনটা দিলেই মনে হবে এই আমার এই হচ্ছে তাই হচ্ছে। তো যাই হোক, টোটোয় করে আমরা চলে এসেছি। দিয়ে হসপিটাল ঢোকার আগে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, কারণ এখানে ওই ডকুমেন্টসগুলো আর হচ্ছে রিপোর্টগুলো জেরক্স করতে হবে সেই জন্য। তো যাই হোক, তারপরে আমরা দেখো হসপিটালে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রথমে লাইনে দাঁড়াতে হয়েছিল, টিকিট করতে হয়েছিল, ডাক্তার দেখাতে হয়েছিল। সেখান থেকে এক জায়গায় পাঠালো, তারপরে আর এক জায়গায় পাঠালো, কফ পরীক্ষা করা হলো। আর কফ পরীক্ষার রিপোর্ট নেওয়ার জন্যই কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের আজকে এখানে দেরি হয়েছিল ওই রিপোর্টটা দেওয়ার জন্য, অনেকক্ষণ পর রিপোর্টটা দিয়েছিল। তো যাই হোক, ওই যে দেখো ওখানে আমরা গেছিলাম, ওটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র। তো যাই হোক, তারপরে আবার টোটোয় উঠে পড়েছি, টোটোয় করে এখন বাড়ি যাচ্ছি। প্রায় বিকেল হয়ে গেছে জানো, মানে আমরা ভাবিনি এতটা সময় লাগবে। টোটোওয়ালাটাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর বললাম না, ব্যাকওয়ার্ড রাস্তা, যে সব সময় টোটো যায় সেটাও নয়, সেই টোটো ভাড়া করে যেতে হবে, সেই টোটোয় করে আসতে হবে। আমরা যে ভাবি অন্য টোটোয় করে আসবো, তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, চলো বাড়িতে যাই, খিদেও পেয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আসতে আসতে অনেকটাই সময় হয়ে গেছিলো। তো তোমরা তো দেখলে প্রায় 10টা থেকে সারাটা দিনই ওখানে কাটলো। তারপর এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে এলাম, মানে একটু রেস্ট নিল দৈবকী, দিয়ে ছাদে এলো। আর ছাদে এখন বসে আছি। আর হ্যাঁ, উপস্বাস্থ্য কেন্দ্রেতে মানে আজকে দৈবকীর কফ টেস্ট করানো হয়েছে, মানে হ্যাঁ সুগার টেস্ট করানো হয়েছে। মানে কফটা টেস্ট করলো ওরা এই কারণে যে কফের মধ্যে কোনো ইনফেকশন পাচ্ছি নাকি সেটা দেখার জন্য। যাই হোক, কিসের জন্য করলো না করলো তারা ভালো জানবে হয়তো আমাদের চেয়ে। তো তার একটা মানে এত দুঃখের মাঝে একটা খুশির খবর এটাই যে কফের মধ্যে কিন্তু দৈবকীর যে টিভির যে ইনফেকশন বা টিভির কিছুই এরকমটা পাওয়া যায়নি। তো পাওয়া গেলেও আর না গেলেও এখন একটু সাবধানতা অবলম্বন করতেই হবে আমাদের, তাই না? তো সেটাই করার চেষ্টা করছি বা করছি, আর করে চলবো আশা করে, কারণ ওর ভালোর জন্য, দৈবকীর ভালোর জন্য। আর হ্যাঁ, তোমরা যেগুলো বলছো, যে পরামর্শগুলো দিচ্ছ, সেইগুলো তো আমাদেরকে পালন করতেই হবে। এবং তোমরা যেগুলো বলছো সেগুলো দেখেও দৈবকী কিন্তু অনেকটাই সাহস পাচ্ছে। মানে অনেকে অনেক কমেন্ট করেছে যে হ্যাঁ আমার কাকুর হয়েছিল, কেউ বলছে আমার মানে পাশের একজন হয়েছিল, কেউ বলছে আমার বাবার হয়েছিল। এগুলো দেখে না দৈবকী অনেকটা সাহস পাচ্ছে। হ্যাঁ, কেউ বলছে আমার নিজেরও হয়েছিল। এগুলো দেখে অনেকটা দৈবকী সাহস পাচ্ছে এবং নিজেকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছে, মানে নিজের মনটাকে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছে। ভয়টা কাটছে তোমাদের কমেন্টগুলো দেখে, তো এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তার এটাও বলেছে যে যতটা ফাঁকা জায়গায় থাকবে ও, ততটা ভালো ওর পক্ষে। নিঃশ্বাস প্রশ্বাস এগুলো একটা মানে ভালো প্রকৃতির মধ্যে থাকলে সবথেকে ভালো, ঘরবন্দি না থেকে। তাই দেখো ছাদে এসেছি, আর দৈবকী আমাকে বলছে তুমি আমার থেকে দূরে থেকো। তোর থেকে দূরেই আছি, কিন্তু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে কি জানো তো, রুদ্রকে নিয়ে। রুদ্র কিছুতেই মানতে চাইছে না, একদমই মানতে চাইছে না। কালকে ওকে ওর মায়ের কাছে নিয়েছিলাম, কিন্তু ওর মা খাটের এক সাইডে আর আমরা এক সাইডে ছিলাম। তো তারপরে বলেছিলাম যে বৃষ্টিকে বলেছিলাম যে মানে ওর কাছে থাকার জন্য,
তো একদমই মানতে চায়নি, মানে সে ওর মার কাছেই থাকবে। আর বয়সটাই তো এখন ওরকম, মাকে ছাড়া থাকতে চায় না। বিশেষ করে রাত্রে তো একদমই নয়, সারাটা দিন দূরে দূরে খেলে বেড়াচ্ছে, ওটা কোনো ভয় লাগছে না, কিন্তু রাত্রেও মাকে ছাড়া থাকতে চাইছে না। তো এটা নিয়ে আমরা এখন একটু সমস্যায় আছি। তো যাই হোক, মানে দুঃখের মাঝে একটা এটাই খবর, খুশির খবর পেলাম যে না, ওর কপের মধ্যে কিছু নেই। এটাই তোমাদেরকে আজকের মতো আপডেট দিলাম। আবার পরে কি হবে না হবে মানে সবটাই তোমাদেরকে জানাবো। হ্যাঁ, আর সুগারটা একদম নর্মাল আছে, সুগার ঠিক আছে। আর তোমরা যে বলছো খাওয়া দাওয়া করতে, তো হ্যাঁ, ডাক্তার এটাও বলেছে যে ওকে এখন প্রোটিন জাতীয় খাবার দাবার খেতে হবে। আর যদি সম্ভব হয় মানে সব কিছুই খাবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু, ও তো ভয়ে কিছু খাচ্ছে না, মানে কি খাওয়া দাওয়া করবে। তো ডাক্তার বলেছে কোনো চিন্তার কারণ নেই, এতে খাওয়া দাওয়ারই রোগ, এটা খাওয়া দাওয়া করলেই তুমি সুস্থ হয়ে যাবে। তো ডাক্তার এটাও বলেছে। তো একটুখানি এখানে বসবো, আর এখন তো দৈবকী কিছু করতে পারছে না। আর একটা বিষয় আমি খুঁজে পাচ্ছি না, দৈবকী সব সময়তে মন খারাপ করে বসে থাকছে, মানে সব সময়। মানে ওকে বলছে মন খারাপ করো না, তুমি যত হাসি খুশি থাকবে, যত মনে এনার্জি নিয়ে থাকবে, ফুর্তিতে থাকবে, আনন্দে থাকবে, তত তুমি রোগের সঙ্গে যুদ্ধ করতে পারবে। তারপরেও আর কি নিজের মনটাকে ঠিক করতে পারছে না। ওর একটাই আফসোস যে আমার যে এমনটা হবে এটা আমি ভাবিনি, শুধু এটাই বলে যাচ্ছে, ওনার মুখে একটাই কথা। তো যাই হোক, মানে আমি খুব ভয় করছিলাম না তো, ওই যে 4টে ওষুধ একসঙ্গে খাবো, হ্যাঁ ওই 4টে ভয়টাও ওষুধ করছিল খুব। একসঙ্গে খাওয়ার পর কি হবে না হবে। আজকে তো মানে ভয় করছিল প্রচণ্ড, যে বাড়িতে থাকলে না যা হয় হয়, ওখানে তো বলেই দিয়েছিল ওষুধগুলো খাওয়ার পর পা হাত পায়ে ব্যথা করতে পারে, বা মাথা ঘুরতে পারে, গা বমি করতে পারে। তখন আবার বাড়িতেও ছিলাম না, টোটো করে যাচ্ছিলাম, টোটো করে যেতে যেতে ওষুধগুলো খেয়েছিলাম। দৈবকী মাঝপথে তো ওষুধ খেয়েছিল। খুবই ভয় করছিল ভিতরে ভিতরে, কি বলবো, মানে ভয়ে বুক জ্বালা করতে শুরু করেছে। আমার মানে ওটা ওষুধ খাওয়ার জন্য নয়, রুদ্র বাবা বলছে ওষুধ খেয়ে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে। আমি কিন্তু ওকে বারবার জিজ্ঞাসা করছি, ও ভয় করছে সেই জন্য। সেরকম কোনো অসুবিধা হয়েছিল, বুকটা মনে হচ্ছিল না একটু জ্বালা জ্বালা করছে, ওই তুমি ভয় পাচ্ছে, এই আমার এই হবে হয়তো, এই হ্যাঁ, আমার ওই হবে হয়তো। ওটা ও টেনশন করছে, আমি এই মাত্র ওষুধ খেলাম, এবার মনে হয় আমার এটা শুরু হবে, এটা শুরু হবে। সত্যি ওষুধগুলো খাওয়ার পর মনে হচ্ছিল যে হয়তো এবার মাথা ব্যথা করবে বা হাত পায়ে ব্যথা করবে। তো কিছু হয়নি এখনো পর্যন্ত ওষুধগুলো খাওয়ার পর। ওষুধগুলো খাওয়ার পর ঠিকই আছি। ঠিক থাকবে তো তুমি, ঠিক কে বলেছে তুমি খারাপ হবে? তা কোনো কিছু খারাপ হবে না, সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু একা সেটাই একা তো থাকছি তখন খুব মাথা আমি চিন্তা। সেই জন্য তো তোমার সঙ্গে বসলাম না। আর ওকে এমনিতে এখন একা রাখছি না, একটু দূরে দূরে বসে থাকলেও ওকে একা ছাড়ছি না। আমি থাকছি, নাই দিদি থাকছে, নাই বৃষ্টি থাকছে, কেউ না কেউ থেকে ওকে আর কি মানে আমরা সব সময় সাহস দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। তো 9:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করেছি, আর রাত্রে রুটি খেলাম। কালকেও রুটি খেয়েছিলাম, দিদি রুটি বানিয়েছিল। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে দেখো শুয়ে পড়েছি। আর রুদ্র আমাদের কাছে শোয়নি, রুদ্র শুয়েছে বৃষ্টির কাছে। তো বৃষ্টিকে বললাম রুদ্র তোমার কাছে শোবে। আর এমনিতে বৃষ্টি খুশি হয় রুদ্র যদি ওর কাছে থাকে, তবে রুদ্রই থাকতে চায় না। তো কালকে আমাদের কাছে ছিল, আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বৃষ্টির কাছে পাঠিয়েছি। আর আমাদের খাটটা অনেকটাই বড়, তো এক সাইডে আমি শুয়েছি, আর এক সাইডে ওই পাশে অনেকটা দূরে, মানে অনেকটা গ্যাপ রেখে রুদ্রর বাবা শুয়েছে। তো যাই হোক, সেই যে ছাদে ভিডিও করা হয়েছিল, তারপরে আর কোনো শ্যুট নেওয়া হয়নি, কারণ আমি তো কোনো কাজ করছি না, কী বা শ্যুট নেব। আর রুদ্র আজকে পড়তে গেছিলো, বৃষ্টির কাছে পড়াশোনা করেছিল। ওদের বাড়িতেই আছে, ও আমাদের বাড়িতে ছিলই না বললেই চলে। ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, ওদের বাড়িতেই শুলো। তো যাই হোক, আজকে আর কি শেয়ার করব, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।